হ্যালো গাইস, দুদিন ভিডিও একদমই দেওয়া হয়নি, প্রায় বলা যায় একদমই দিইনি। তার কারণ হচ্ছে আমার স্বামী আমার হাজব্যান্ড হঠাৎ বাড়ি ফিরে এসেছে। তার কারণ হচ্ছে আমার স্বামীর প্রচণ্ড শরীর অসুস্থ, প্রচণ্ড জ্বর হয়েছিল। সেই কারণে আর ওখানে একটা অসুখের নাম বলেছিল ম্যালেরিয়া। তো তাই উনি বাড়ি চলে এসেছিলেন, এসেছে। আজকে ডক্টর দেখিয়ে পুরো ফাইনাল হলাম যে অরিজিনালি ওই জ্বরটা হয়নি, যেটা আমরা আশঙ্কা করেছিলাম এবং ওখানকার ডক্টররা করেছিল। এখন মোটামুটি সুস্থ আছে আমার স্বামী। তো উনি এখন বাড়ি ফিরছেন। আর কি বলবো, তো আমি মনে করছি যে যেহেতু দুদিন ভিডিও দেওয়া হয়নি, তোমাদেরকে জানানোর প্রয়োজন যে কিসের জন্য ভিডিও দিতে পারিনি আমি, তাই তোমাদেরকে জানালাম। আর কি বলবো, আর দেখতেই পাচ্ছ এখন আমার ছেলেকে আজকেও ডক্টরের কাছে আমি নিয়ে গেছিলাম, এখানে নন্দীগ্রামে আমাদের এখানে। আমার ছেলেও অসুস্থ, তার বাবাও অসুস্থ, আর আমিও ওরা যখন একটু সুস্থ হয়ে উঠছে আমি অসুস্থ হয়ে পড়ছি। জানি না কেন এরকম হচ্ছে শরীরটা আমার। প্রায় আমার পাটা যে ভেঙে গিয়েছিলো, ওই পাটা প্রচণ্ড ব্যথা আজকে। হঠাৎ জানি না, এতদিন ভালোই ছিল, আজকে আমি পা ফেলতে পারছি না, এতটা ব্যথা। তো সেই পা নিয়ে আমি তাও আমার ছেলেকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম। কী করবো, মা তো করতে তো হবে। আর এই দেখো, তোমরা বুঝতেই পারছো আশা করি, এই দেখো এই দাঁতের মাড়িটা আমার ফুলে গেছে। আমার এই দাঁতে একটু ইনফেকশান আছে, বাট সুস্থ ছিলাম, ওষুধ খেয়েছিলাম, সুস্থ ছিলাম। এখন দেখো পুরো ফুলে গেছে, আর এগুলো পুরো ব্যথা হয়ে গেছে, যন্ত্রণা হচ্ছে। যত কী বলবো, আর গলাটা খুসখুস করছে। হয়তো ঠান্ডাতেই এরকম হচ্ছে, ওয়েদার চেঞ্জের জন্য। হঠাৎই ওয়েদার চেঞ্জ হয়ে গেল, রোদ থেকে গরম থেকে আবার ঠান্ডা, তাই হয়তো, জানি না। তবে আমি অনেকটা কী বলবো, আর একটু হলেও অসুস্থ আমি নিজেও, তাই আর ভিডিও ঠিকঠাক দিতে পারিনি। আর আমার ছেলে আর ওর বাবা তো আছেই, ওদেরকে একটু দেখভাল করতে হচ্ছে এখন, তাই একটু ব্যস্ত আছি। তো চলো ওরা একটু সুস্থ হয়ে উঠুক এবং আমি একটু সুস্থ হয়ে উঠি, তারপর রেগুলার আবার টাইম মেনটেন করে ভিডিও পোস্ট করব। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার মনে হলো আমি তোমাদেরকে জানানো, আমার দিক থেকে মনে হলো যে তোমাদেরকে জানানো খুবই প্রয়োজন, তাই জানালাম। তো চলো, টাটা।